বীরভূমের শিউরির দমদমায় হঠাৎ দমাদ্দম বোমাবাজি। কলকাতায় তৃণমূলের রাজ্যের নেতৃত্ব পাশাপাশি বসিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখকে যতই ধমক দিন না কেন, বীরভূমে তৃণমূল আছে বোমাবাজিতেই। ফের কাজল গোষ্ঠী, কেষ্ট গোষ্ঠীর বোমাবাজি, এবার শিউরির দমদমায়। তবে এবার অবশ্য আক্রান্ত অনুব্রত গোষ্ঠী আর আক্রমণকারী কাজল গোষ্ঠী। অভিযোগ, অনুব্রত গোষ্ঠীর নেতাকে প্রাণে মারতে কাজল বাহিনীর আক্রমণ। কি মনে হচ্ছে কারণ মেরেছে? এটা তো পরিকল্পিতভাবে আমার যারা বিরোধী আছে এখানে, যারা আমার এর বিগত দিন 15 আগে আমাকে মেরেছিল এখানে, গোটা গ্রামের মানুষ জানে, সেটা তো থানাতেও কমপ্লেন করা আছে, কেসও হয়েছে। আমাকে যারা অতর্কিতভাবে হামলা করে চালিয়েছিল রাত্রিবেলায়, এটা তাদেরই পরিকল্পনাভাবে এটা করেছে তারা। এই বোমাবাজির আগে বা পরে আরও একজন মার খেয়েছে, নাম শেখ রাহুল। বেচারা দোকানে জিনিসপত্র কিনতে গেছিল, তখনই বাজারের মধ্যে তাকে ধরে পিটিয়ে দিয়েছে কাজলের বাহিনী। অপরাধ, সে নাকি অনুব্রতর ভিডিও শেয়ার করে, অর্থাৎ অনুব্রতপন্থী। আসার পথে আমাকে সাহেব বলে আর কেবা বলে দুজন মিলে মেরেছে, ঠিক আছে? তো আমি কি জন্য মেরেছে, এই জন্য আমি বিচার চাই। কেন মেরেছে ওরা, ওই জন্যই আমি ওদের কাছে বলতে চাই। কেন মারলো, কেন, কি মনে হয় আপনার? আমি হীরাচাঁদ পার্টিতে থাকি, বকুলের টিমে থাকি, ওই জন্যই আমাকে মারা হয়েছে। অনুব্রত দাদার ভিডিও শেয়ার করি, ঠিক আছে? ওই জন্যই আমাকে মারা হয়েছে। কি দিয়ে মেরেছে? আমাকে আদলা ইট দিয়ে মেরেছে, প্লাস বাঁশ ফাবুরে মেরেছে। শেখ রাহুল দুজনের নাম বলেছে। এইখানে সেই দুজনের একজন, যার নাম সাহেব, তাকে নাকি দেখা গিয়েছিল বোমাবাজির আগে শেখ হীরার বাড়ির আশেপাশে। অভিযোগ, সে ব্লক সভাপতি নুরুল ইসলামের লোক। যখন এই ব্লাস্টিংটা হয় তখন একটা ছেলেকে দেখতে পেয়েছে সবাই এখানে, সাহেব বলে একজন আছে, তাকে এখানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। হ্যাঁ, সেটা নুরুল ইসলামের লোক। হ্যাঁ, সেও তো তৃণমূল করে। হ্যাঁ, সেও তৃণমূল করে। হ্যাঁ, আমরাও তৃণমূল করি। কি মনে হচ্ছে কেন এটা পুরোপুরি চক্রান্ত? এটা আমাকে ফাঁসানো বা আমার উপরে অতর্কিত হামলা কোথাও, মানে আমি তো নিজে সবসময় আতঙ্কে ভুগছি যে রাত্রে হয়তো কখনো অ্যাটাক করবে বা দিনে কখন কি অ্যাটাক করবে, সেটা নিয়ে আমি আতঙ্কে ভুগছি। এটা আমাকে মারার পরিকল্পনা ওদের চলছে একটা। কেন আপনাকে মারতে? কারণ আমি এখানকার নেতৃত্ব দিচ্ছি, আমি এখানে কেষ্টদার নেতৃত্বে আমি লড়াই চালিয়ে যাচ্ছি, তার জন্য। এটাই ওদের রাগ। কাদের রাগ? এটা বিরোধী গোষ্ঠী, ব্লক সভাপতির নেতৃত্বে হচ্ছে। এটা তো আর আমি ব্লক সভাপতি করেছে সেটা বলবো না, এটা অ্যাকচুয়ালি ব্লক সভাপতির নেতৃত্বে হচ্ছে এসব। অভিযোগ ব্লক সভাপতির অনুগামীর বিরুদ্ধে, কিন্তু মুখ খুলছেন না পাশের ব্লকের নেতা, ঠিক যেমন মুখ খুলছেন না শিউরির 2 নম্বর ব্লক সভাপতিও। অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। দেখুন, বেশ কিছুদিন থেকে বেশ কিছু মানুষ ডিস্টার্ব করছে, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে আর গ্রামে নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছি না। প্রশাসন ব্যবস্থা নেই। লিখিত অভিযোগ করবেন? প্রশাসন এসছে, বলার সঙ্গে সঙ্গে 2 গাড়ি প্রশাসন এসছে। প্রশাসন আমরা অপেক্ষা করছি। প্রশাসন যদি কমপ্লেন চায়, আমরা নিশ্চয়ই কমপ্লেন দেবো। কে মেরেছে এখন ঠিক বলতে পারছি না, এখানে এসে শুনি জানি তারপরে বলবো। সেটা আমি ঠিক বলতে পারছি না, তো এই এলাকার মানুষ বলবে যে ঘটনাটা কিভাবে ঘটলো বা কারা ঘটালো, এই গ্রামের মানুষ বলতে পারবে। আমি বলতে পারবো না। এই গ্রামের মানুষ, যেখানে বোমবিংটা হয়েছে সেই এলাকার মানুষ বলতে পারবে যে কারা এটা বোমবিংটা করেছে বা কে করেছে, এরা বলতে পারবে। আমি গ্রামের মানুষকে জিজ্ঞেস করে থাকবো। অভিযোগ, তৃণমূলের এই ব্লক সভাপতি নুরুল ইসলাম কুখ্যাত গুন্ডা, সমাজবিরোধী। এলাকায় বোমা বারুদ অস্ত্রের কারবারি। এতদিন বিরোধী তাড়াতে সেই সব বোমা বন্দুক ব্যবহার করা হতো, আর এখন দলের মধ্যে অন্য গোষ্ঠীকে চমকাতে বোমাবাজি চলছে। এই নুরুল শিউরিতে কাজলের লোক বলে পরিচিত। যাকে ভয় পায় না এমন লোক শিউরিতে খুব কম আছে, এমনকি এহসানুক হকও তার নাম মুখে আনেননি। আমরা চাই এ ধরনের আতঙ্ক যারা সৃষ্টি করছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে জিনিসটা খারাপের দিকে যাবে। ব্যাপারটা হচ্ছে এই গ্রামটা টোটালি, এই গ্রাম সভাটা 2টো মেম্বার, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার
সমস্তই কিন্তু এই গ্রামটা 95% জনসমর্থন হেরা বা নেতৃত্বে দলটা করে। এইটাকে নষ্ট করার জন্য একটা অংশ যারা সমাজ বিরোধী, যারা বেশ কিছু সমাজ বিরোধী বেশ কিছুদিন থেকে ডিস্টার্ব করছে। তবে এইটুকু বলবো, আমরা অশান্তি চাই না, শান্তি চাই। আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করলাম, আমি আর অশ্বিনীরা, যে অশান্তি করা যাবে না, আইনের পথে চলবে, আইন তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দেবে। যারা করছে তারা তৃণমূলের, আমি একবারও কিন্তু বলি নাই, যদিও ব্লক সভাপতি নুরুল জানিয়েছেন এইসব অনুব্রত গোষ্ঠীর চক্রান্ত, নিজেরাই নিজেদের বাড়ির পিছনে বোমা মেরে কাজল গোষ্ঠীকে বিপদে ফেলতে চাইছে। যদিও ক্যামেরার সামনে তিনি আসেননি। এই নুরুল গোষ্ঠী গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে দেয়নি। যারা জমা দিয়েছিলেন তাদের তুলতে বাধ্য করেছিলেন। অভিযোগ, এই নুরুলের সঙ্গে সিউড়ি থানার সেটিংও নাকি বেশ ভালো। বিজেপির অভিযোগ, সিউড়ি থানার আইসি নিজেও একজন তৃণমূল কংগ্রেস কর্মী। সুতরাং এই লালচুল কানেদুল নুরুল এ সাত দিয়ে মাছ রাখতে চাইছে। এখন গালিগালা দিতে হয় না পুলিশকে। পুলিশ মানে তৃণমূল, আর তৃণমূল মানে পুলিশ, সুতরাং বললেই কাজ হয়। যেহেতু বোমাটা বারুদটা তৃণমূলের নুরুলেরই, সেই কারণে ও এইসব বলে অ্যাভয়েড করতে চাইছে, এড়িয়ে যেতে চাইছে। সিউড়ি থানার পুলিশ তো নিরপেক্ষ নয়। কালকে তো প্রোগ্রামের পারমিশন দেয়নি, ও তো তৃণমূল করে, ও তো বাপ দিক বোলপুরে বসে আছে। সুতরাং এই বিষয়ে তৃণমূলের লোকেরা বলছে, সেটা কে বলছে তাকে জিজ্ঞেস করুন। মালপুরের ভাগটা হয়তো ঠিকঠাক সিউড়ি থানার আইসি অনেক তোলে, তো দেয় না তাহলে। বিজেপির জেলা সভাপতির কটাক্ষ, সিউড়ি আইসিকে ঠিকঠাক ভেট চড়ালেই সে আবার অনুব্রত গোষ্ঠীর হয়ে কাজ করবে। আমরা তো বরাবর বলেছি যে সিউড়ি থানার পুলিশ, এই যে সঞ্চয়ন বাবু নাম করে বলছি, ও তৃণমূলের 1 নম্বর দালাল। এই আইসির বিরুদ্ধে বিজেপির অভিযোগ, বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি এই আইসি নাকি দেন না। এমনকি রাজ্যের বিরোধী দলনেতার নারী সম্মান মিছিলেরও অনুমতি দেননি এই আইসি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।